লক করো। ওটাও বাড়ি গিয়ে নিজেকে দেখবে তাই। এই ব্যাগ সরাও দিদি। আজকে কত 17 তারিখ তো কি কি আমার আগে তারপরে ইন্দ্রজিৎ তারপরে আমি আরে সেকেন্ড থার্ড আচ্ছা 99 থেকে হবে আজকে 99 আগের দিন 98 পর্যন্ত হয়েছিল। হ্যাঁ দেখো বলেছে যে নিচের কোনটি 25 এর উৎপাদক নয়। 25 এর উৎপাদক নয় বলেছে, ঠিক আছে? কি কি অপশন আছে বলো? অপশন এ তে কি আছে? হ্যাঁ অপশন বি 45, অপশন 35 25। এবার দেখো 25 এর 25 বলেছে তো 225 225 এর উৎপাদক নয় বলেছে, তাহলে 75 কে দেখো এর লাস্টে 5 আছে, এর লাস্টে 5 আছে, তাহলে 75 কে এমন কিছু একটা দিয়ে গুণ করো যার লাস্টে 5 আছে। তিন দিয়ে দেখো বলো। আচ্ছা আমরা দেখি এবার 3 5 15 5 হাতে 1 3 7 22, তাহলে এইটা হচ্ছে যে এটার উৎপাদক হচ্ছে, কারণ এটাকে গুণ করে 225 এসছে। না বলেছে উৎপাদক নয়, অঙ্কটা পড়ো। উৎপাদক 5 হবে না, উৎপাদক এটা হবে 45 কে কত দিয়ে দেব? 5 আছে, তাহলে আমার এমন কিছুতে দিতে হবে যেটার 5 আছে। 45 দুগুণে 90, 3 দিয়ে দিলে দেখো 200 হচ্ছে না, তাহলে আমরা 5 দিয়ে দিই। 5 5 25 এর 5 হাতে 2 4 5 20 আর 2 এ 22 মিলছে, তাহলে এটাও হবে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না। এবার 35 কে যদি 5 দিয়ে দিই তাহলে এর থেকে তো কম বেরোবে, 35 তো ছোট সংখ্যা। 45 কে যদি 5 দিয়ে দিই 225 আসছে, তাহলে একে 5 দিয়ে গুণ করবো না, তাহলে এর থেকেও কম আসবে, তাহলে একে 7 দিয়ে করি। 5 7 35, 3 3 7 21 আর 3 তাহলে কত আসছে? বেশি আসছে। যদি 6 দিই তাহলে অনেকটাই কম আসছে, এটা আসছে না আলটিমেটলি, তাহলে আমাদের অ্যান্সার আসছে 35। 25 আর দেখার দরকার নেই। এই তোমার খাতায় অঙ্ক করো তাড়াতাড়ি। কি করব? পেন কই? পেন আছে, সব আছে। কিছু নেই, আমার কিছু না তো। কি করব বাচ্চা? অঙ্কটা টোকো। অঙ্কটা টোকো। আগে করে অঙ্ক কর। সি উত্তর সিটাতে 35। গুগল 5 রুল দিয়ে করছো কেন? কার কাছে দুটো পেন আছে? ওকে দাও একটা। ওই নাও। হয়েছে? বাড়িতে ফোন করছে এসে।
দিদির থেকে শুনে নেবা কেন? একশো। চলো আমরা ফার্স্টে ছকটা আঁকি। তারপরে দেখি গুণ কত কি পাবো। ম্যাম এই অপশন হবে দেখবা। এই দেখি চাপো দেখি এটা কি আছে দেখি। এটা ছবি না আর তিনটা ওরে এক আছে y by 9 তারপরে a তারপরে 2 দেখো এই এদিকে দেখো সবাই, এই তোমরা সারি আর স্তম্ভ কি জানো? না সারি মানে বর্গ সাজানো। আর স্তম্ভ বলো। সারি হচ্ছে এই মানে x z পুরোটাকে সারি, ঠিক আছে? x z আর 9 ওটা সারি 9 আচ্ছা এইটা হচ্ছে যে সারি। হ্যাঁ সারি। আর এক আর x আছে না, ওটা হচ্ছে স্তম্ভ। এটা হচ্ছে সারি 8 আর x আর এইটা হচ্ছে স্তম্ভ অঙ্কুশের মতে। আমার মতে নয়। দেখো সারি হচ্ছে যে এইটা, কোনটা দেখি দিদি? আমি তো এটা লিখে ভুলে গেছি। যেটা ওপর স্তম্ভ বলে ওটা সারি, তাই না? ওই একই তাতে পড়ানো শুরু করেছে না তো এইটা হচ্ছে সারি আর এইটা হচ্ছে স্তম্ভ। বললাম আস্তে না আস্তে গল্প চালু। স্তম্ভ মানে মানে আমি জানি না। স্তম্ভ আর সারি, হ্যাঁ স্তম্ভ মানে সোজা। স্তম্ভ মানে জানবা সবসময় এরকম উপরে উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় স্তম্ভ, আর যেটা পাশাপাশি সাজানো থাকে সেটা হচ্ছে সারি। ধরো তুমি এরকম করে গাছ লাগাচ্ছ পাশাপাশি, তাহলে তুমি সারি দিয়ে গাছ লাগাচ্ছ, আর যেটা সোজা হয়ে থাকছে ওইটাকে বলা হচ্ছে স্তম্ভ। ওঠো অঙ্কুশের পেছনে যাও, ওঠো অঙ্কুশের পেছনে যাও, বাস আর যেন কোনো কমপ্লেন না পাই। বোঝা গেছে সারি আর স্তম্ভ কি? এবার দেখো এখানে বলেছে যে প্রতিটি সারি ও স্তম্ভের যোগফল সমান হলে, মানে প্রত্যেকটা সারি, এখানে কটা সারি আছে? একটা সারি, দুটো সারি, তিনটে সারি। হ্যাঁ এক্স তো লিখেছি, ওটাই এক্স। এন এরকম হয় আর এক্স এরকম হয়। দেখো এইটা একটা সারি, এইটা একটা সারি আর এইটা একটা সারি, তাহলে এইটা একটা স্তম্ভ, সরি এইটা হচ্ছে স্তম্ভ, তিনটে স্তম্ভ, আর এইটা একটা সারি, এইটা একটা সারি আর এইটা একটা সারি। এবার বলেছে প্রত্যেকটা কি সারি আর স্তম্ভের যোগফল সমান। তাহলে এখানে কত আছে? 8 আর 3 কত? 11 আর 4 11 আর 4 15। আচ্ছা 4 আর 9 13 আর 2 15। তাহলে এখানে সারি আর স্তম্ভের মান 15 15 সেম বেরিয়েছে। এবার আমাদেরকে বলেছে এক্স ওয়াই আর জেড এর ভ্যালু জানতে চেয়েছে। হ্যাঁ তাহলে দেখো এখানে 9 আর 1 কত? 10। তাহলে ওয়াই এর জায়গায় কত বসাবো? কারণ বলেছে 15 মান আছে, প্রত্যেকটা সারির আর প্রত্যেকটা স্তম্ভের মান 15। এখানে 9 আছে, এখানে 1 আছে, এই টোটালটা তিনটে সিরিজ মিলিয়েই তো একটা স্তম্ভ হয়েছে।
9 আর 1 10 হচ্ছে, তাহলে y এর জায়গায় কত বসালে 15 হবে? তাহলে y এর মান কত হচ্ছে? 5। ও ওখানে 16 বলতো, তাহলে এখানে 6 লিখলে হতো। হ্যাঁ, যদি 16 হতো তাহলে y এর মান 6 হতো। আর এবার এইটাতে দেখো, 8 আর 1 কত? 9। এইটা আর একটা সারি তো, এই টোটালটা। তাহলে 8 আর 1 9 হলে x এর মান কত হচ্ছে? 6। তাহলে আবার 15 আসবে কি করে? কত? 11। 6 বছরে পুরো আসবে না? 7 মিলে 14, তাহলে 5 আসবে। 15 আনতে হবে তো। তাহলে x এর মান কত বের হচ্ছে? 6। এবার দেখো x এর মান আমরা জানি 6, আর নিচে দেওয়া আছে 2। তাহলে 6 আর 2 কত? 8। z এর মান কত হবে তাহলে 15 আনতে গেলে? 8 এর সঙ্গে 7 যোগ করলে 15 আসে। তাহলে z এর মান কত বের হচ্ছে? 7। তাহলে আমাদের x y z এর মান হলো 5 6 7। না, 5 6 7 না, আমাদের ফার্স্টে x এর মান লিখতে হবে। x এর মান কত বেরিয়েছে? 6। তারপরে y এর মান বেরিয়েছে 5 আর z এর মান বেরিয়েছে 7। অ্যানসার কত? অ্যানসার এ। আমার ঠিক বেরিয়েছে। প্রত্যেকের বোঝা গেছে অঙ্কটা? অ্যানসার বি। না, এ। বোঝা গেছে অঙ্কটা? বুঝেছো? অ্যানসার বি। প্রথমে 5 6 7 না দিদি? অনেকবার কি এখন? এটা ইশারা আসলে মান হচ্ছে 6 5 7। অ্যানসার এ। ম্যাম অনির্বাণ 100 আছে, তাহলে 8 হিসেবে রাখলো। সেটা তোমার জানা দরকার আছে না আমার জানা দরকার আছে? আগের অঙ্কটা মুছলাম। 101। তারপরে দেখো তারপরেরটা কি আছে? 100 পরে 102। কত পর্যন্ত? 15 দেয়া আছে। 15 কেটে 25 করে দাও। আচ্ছা, তারপরে 102 এরটা বলো কি আছে? 102 আছে দুটি ধনাত্মক সংখ্যা গুণিত 875 এর ভাগফল। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 875 এবং ভাগফল 7/5। সংখ্যা দুটি কি? সংখ্যা দুটি বলবো অপশনে। বলেছে যে দুটো ধনাত্মক সংখ্যা, এটা একটা সংখ্যা গুণ এটা একটা সংখ্যা সমান সমান 875। এটা বলেছে তো? দুটো ধনাত্মক সংখ্যার গুণফল 875, আর কি বলেছে? যোগ ভাগফল। এটা একটা ধনাত্মক সংখ্যা, এটা একটা ধনাত্মক সংখ্যা, ইকুয়ালস টু 7/5। এটা দেওয়া আছে। আমাদের বলেছে সংখ্যা দুটো কি কি, কি করে বের করব? কেউ জানো না? সূত্রের খাতা খোলো, সূত্র লেখো, সূত্র। লিখবো না, আমরা করবো, আমরা লিখবো না, তাই না দিদি? আমি জানি না। টাইপ 5 মানে টাইপ 4। হ্যাঁ, অ্যানসার বি হবে না। দেখো সবার প্রথমে 6 মানে 5 ছোট থেকে বড় না, আমাকে এক্স ওয়াই জেড সাজাতে হবে, ছোট থেকে বড় হয় না। যখন কোন অঙ্কের এরকম, এটা কি গুণফল? হ্যাঁ, এই ধনাত্মক মানে তো জানো, প্লাস। আর এটা কি ভাগফল? ও ভাগফল, ভাজ্য দাদা প্রথমে সূত্র লিখে আছে, ধনাত্মক মানে প্লাস আর ঋণাত্মক মানে মাইনাস। -1 -2 এটা জিরো দিয়ে শুরু হবে। 0 +1 +2 +3 +4
কথা নয়। না, এটা আবার আমি খুলতে পারছি না। গড়াবে বলতে? এটার প্যাচটা অ্যাকচুয়ালি উল্টো, তো আমি ভুলে যাই এটা। লিখেছো? না, এবার দেখো বলেছে যে হ্যাঁ, আমি ধরে নিলাম যেটা বেরোবে সেটা বড় সংখ্যা, তাহলে অতএব বড় সংখ্যা সমান সমান √875/7/5, তাই তো হয়? ইকুয়ালস টু √825, এটা তাহলে গুণ হয়ে এদিকে যাবে, ইন্টু কি হবে 5/7। এবার 7 আর 825 কেটে কত হবে বলো? আবার 17 14 3 35 525 125 আর 5 গুণ করে কত? 5 5 25 5 হাতে 2 5 2 হাতে 1 5 625 মানে কত? 25 এর স্কয়ার। এবার স্কয়ার আর রুট উঠে যাবে, শুধু 25 বেরোবে। বর্গমূল শিখেছো? হ্যাঁ দিদি, তাহলে তো জানোই বর্গমূল যে স্কয়ার আর রুট উঠে যাবে, দিয়ে শুধু সংখ্যাটা বেরোবে। বেরোলো এটা? এটা বেরোলো একটা সংখ্যা। এই দুটোর মধ্যে যে কোনো একটা সংখ্যা হচ্ছে আমার 25 বেরিয়েছে। আর একটা সংখ্যা বের করবো কি করে? এখানে যদি আমার 25 বেরোয়, তাহলে 25টা এখন এটার সঙ্গে ভাগে চলে আসবে। তাহলে হ্যাঁ, তাহলে এবার করবে 825, সরি 875 ভাগ কত? 25 কত হবে কাটলে? 5 দিয়ে কাটো। 5 5 5
তাহলে 60 দিয়ে 5 25 উপরে আবার 5 দিয়ে কাটো। 5 দিয়ে এটা কাটলে 3 5 15 25 35। তাহলে এইটাকে যে আমি বড় সংখ্যা লিখেছি এটা কিন্তু ছোট সংখ্যা, 25 বেরিয়েছে। আর এইটা বড় সংখ্যা, তাহলে এটা মুছে লেখো ছোট সংখ্যা। ভাই 125 লিখুন কেন 25 কেন লিখলে? গুণ করে দিয়ে 625। দেখতে পাচ্ছ আর এইটা সমান সমান লেখো বড় সংখ্যা। তাহলে দেখো বড় সংখ্যা বেরিয়েছে 35 আর ছোট সংখ্যা বেরিয়েছে 25। তার মানে 35,25 কত অ্যান্সার? ঠিক বলেছি। বোঝা গেছে? না কেন আমি তো লিখছিলাম। কেন লিখছিলে? আমি তো বোঝাচ্ছিলাম, পরে তো টোকা যেত। আর বোঝাবো না। আমি বুঝলাম কিন্তু এক জায়গাটা বুঝতে পারিনি। কোন জায়গাটায় বলো? এই জায়গাটা এইটা কেন বললাম? আমি অঙ্কের সূত্রে আছে তাই করলাম। ম্যাম এখানে ভুল হলো কেন সেটা কি গুণ হলো কেন এটা? ও দিদি মানে হ্যাঁ? পুরো ওই তো ওইটা আছে দিদি পুরো এটা ভাগে আছে, এটাকে আমি গুণ করে দিয়েছি। ভাগে কি করে কাটবো? ছোট সংখ্যা সমান সমান এই যেটা ওটা বুঝতে পারছি। ও দিদি 625 কোথা থেকে বলবো? 125 এর সাথে 5 গুণ করে, টুকলে বোঝা যায় না, নিজে করলে বোঝা যায়। 625 এর সঙ্গে 5 গুণ করে 125 এর সঙ্গে 5 গুণ করে। এখানে 625 আসে কোথাও? yes হ্যাঁ মোটে আমাদের দিকে ওইখানে দেওয়া আছে ওইটা। দিদি কি এটা দেখি বলটা আমাদের এইদিকে তাই না বলো দি ও দিদি এটা কত মানে কোনটা? দেখো এখানে বলেছে এটা হচ্ছে সূত্র রুট ওভার গুণফল বাই ভাগফল। আমি এখানে ট্রাই করেছি, আমার গুণফল দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। রুট দিয়ে এটাকে লিখেছি, এটা ভাগে আছে, গুণ দিয়ে উল্টে দিয়েছি, তারপরে 7 সঙ্গে 825 কেটেছি, 125 হয়েছে। 125 এর সাথে 5 গুণ করে 625। 25 × 25 ইকুয়ালস টু 625 আমি কালকে বলেছি, তাই সেটাকে আমি 25 এর স্কোয়ার লিখেছি। স্কোয়ার আর রুট উঠে গিয়ে শুধু 25 বাইরে বেরিয়েছে। এবার তার মানে আমার একটা সংখ্যা কত বেরিয়ে গেল? 25। আমার যদি এখানে আমি 25 লিখি তাহলে আমাকে এবার এইটা বের করতে হবে। 25টা গুণে আছে, এদিকে ভাগে এনেছি, তাই 25/875 ভাগ করেছি। 25 দিয়ে একবারে কাটলে 35 হতো। 35টা যেহেতু বড় অ্যামাউন্ট তাই এটা বড় সংখ্যা হয়েছে, এটা ছোট সংখ্যা, মানে 25টা এখানে হবে আর 35টা এখানে হবে। এটার ক্ষেত্রেও সেম, এটাই অ্যান্সার। বুঝা গেছে? আর ফার্দার আমি যখন অঙ্ক করব কাউকে যেন আমি টুকতে না দেখি। আমার টোকা কমপ্লিট হবে তারপরে টুকবে। মুছলাম। কোনটা মুছবো না? না এমনি বোঝা গেছে তোমার? অসুবিধা হলে আমাকে বলবে। তুমি বুঝেছো? তুমি বুঝবো? একশো তিনেরটা 80 অঙ্কটার মতন, আমাকে করে দেখাও। 103-এর 80 অঙ্কের মতো করা, সেম অঙ্ক 80টা আর এইটা সেম। আগের অঙ্ক না দেখে আমাকে 103-এরটা করে দেখাও। 103 কথা না করো। 103-এর অঙ্কটা আমাকে করে দেখাও, কতটা আমি জানি না। এই পেজটা খুললে কেন? অঙ্ক তো করছো ওই পেজে, এই পেজ বন্ধ করো, বইটাকে ফোল্ড করো ঋত্বিকের মতো।
বই ফোল্ড করো, 103-এর অঙ্কটা করে দেখাও প্রত্যেকে। নিলয় বই ফোল্ড করো, করো করো, দেবজিৎ করো। ছিড়ুক, ছিড়লে যদি বই ফোল্ড করে ছেড়ে আমাকে বলবে, আমি স্যারের থেকে বাদিয়ে দেবো। মানে এখানে এসে যদি ছেড়ে। আমাকে 103-এর অঙ্কটা করে দেখাও। পঁয়ত্রিশ আর এই 105 আর 106 সেম অঙ্ক করো। 105 আর 106 আমি করেছি এগুলো। নিয়ে আসো। অঙ্কই তো করোনি, অ্যান্সার লিখেছো খালি। হ্যাঁ, অঙ্ক করতে হবে, অ্যান্সার তো পরীক্ষায় লিখবে, আমাকে অঙ্ক করে দেখাতে হবে। আমি মুখে মুখে শুনতে চাই না, আমি মুখে মুখে শুনতে চাইনি তো। 103 হয়নি। এইবার দেখবেন হবেই, চান্সটা বেশি। কি করেছো দেখি, অঙ্কটা কি আছে? 36-এর উৎপাদকগুলির সংখ্যা। তুমি কি করেছো দেখি? তুমি দেখি পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে অঙ্কটা কি বলেছে পড়ো, ধরো। কি পরস্পর মৌলিক সংখ্যা কি পড়ছো? 105 এ 105 আমি 100 করেছি। কি আছে 105 এ? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? আমার দুটো পরস্পর কোন টাইপ বের করে রেখেছো তুমি এটা? 105। হাট, এটা ভুল টাইপ বের করে আছে। টাইপ কি মা টাইপ 5। করো করো, তারপরে 106 ঠিক আছে, প্রত্যেকের 100 কত ফার্স্টেরটা করেছো 103, প্রত্যেকে 103 তাড়াতাড়ি করো। ইন্দ্র, ঐশিকা, দেবজিতের কি হলো? 103 পাওয়া যাচ্ছে না কেন? বাবা এসেছিল কালকে খবর নিতে। হ্যাঁ দেখলাম আসছিল। কই নিলয়, ঋত্বিক কই? খাতা কই? ম্যাম দাঁড়ান, আমি এখন গোলাম হচ্ছি। ইন্দ্রর খাতা কই? বাড়িতে ফোন করতে হবে। কেন পারছো না? কেন বুঝতে পারছো না? সেম অঙ্ক তো করানো আছে অলরেডি। কই কতটা দেখি, আমাকে অঙ্ক দেখাও। 106 25-এর থেকে 3-এর একটা দেবে না। 7 7 আছে অপশনে, দেখো। হ্যাঁ তাই বলো, তুমিও ভুল করেছো, আমিও ভুল বলছি। কি অপশন 9টি? অ্যান্সার লেখনি এটা। ম্যাম 9টি কোথায়? অ্যান্সার লেখনি। এই তো ডি লিখেছি তো আমি। ওই যে আমি লিখেছি 105। ম্যাম লিখেছি। হ্যাঁ তোমারটা ঠিক হয়ে গেছে, 105 এর লিখেছো ডি। দাও দেখি, তুমি 103 না দেখি 105 এ চলে গেলে কি করে? হ্যাঁ 103 না দেখি 105 এ কি করে চলে গেলে? ব্যাস এই তিনটেই সিমিলার অঙ্ক ছিল। হ্যাঁ এটা আমি একবার ভিডিও করে নিয়ে যাবো বাড়িতে, মাঝে মাঝে খুলে দেখবো, আমার খুব ভালো লাগে।
এই পেনটা যে কত ভাবে চোষা। না কিছু না, তুমি না যা। আমি জানি, আমি দেখেছি। এই রঙেরই পেনটা ছিল, কালকে তো এই পেনটাতেই লিখছিলে। হ্যাঁ। এরকম মুখের মধ্যে দিয়ে এরকম করো না এই পেনটা করে নিলাম, কালকে ওখানে একটা পেনটি করে নিলাম। না না, নো নো হ্যাঁ পিঙ্ক কালার। নো নো, এই পেনটাই ছিল। পিঙ্ক কালারটা কালার পেনটি কাটিনি। এই পেনটাই ছিল, তুমি চুপ করো। কেউই পারলে না করতে তাহলে। পেরেছি। হ্যাঁ আমি তো এটা পারবো। 103। কি অবস্থা তোমাদের। হয়ে গেছে আমিও করতে পারবো। হয়ে গেছে। এইটুকু অঙ্ক করতে এতক্ষণ টাইম নিলে তাহলে আর কি করে হবে। 14 থেকে 77 মধ্যে, নটি 14 থেকে 77 মধ্যে 7 গুণিতক চেয়েছে। তাহলে 7 একে 7, 7 আমরা ধরবো না। 7 দুগুণে 14, 3 7টা 21, 4 7টা 28, 5 7টা 35, 5 8টা 5 8টা 35 5 8টা দেখ, আমি ভুলে গেলাম। 6 7টা 42, 56 বাস। 14 থেকে 77 পর্যন্ত 7-এর সবকটা গুণিতক আছে এখানে। ক ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যান্সার কত? এই সিম্পল অঙ্কটা পারলে না করতে। ইন্দ্রজিৎ, ঐশিকা, বৃষ্টিকা, রঙ্গিতা, দেবজিৎ, ঋত্বিক প্রত্যেকের বাড়িতে, বৃষ্টি সরি প্রত্যেকের বাড়িতে একবার করে ফোন যাবে, স্পেশালি ফোন যাবে ইন্দ্রজিতের বাড়িতে। আমি কোনো এক্সকিউজ শুনবো না। তুমি অঙ্ক টুকছো না, আমি যখন অঙ্ক করছি তুমি ফাজলামি মারছো। দিদি ওর হাত নাড়ানো বারণ, দিদি ওর পা নাড়ানো বারণ, এরকম ছোট ছোট অজুহাত মানে কমপ্লেন করছো। পড়াশোনা বাদ দিয়ে বাকি সবই করছো। কি করেছো দেখি, কেমন হয়ে গিয়েছিল দাও। আচ্ছা কাটাটাই দেখি। এটা কি করেছো তুমি? হয়ে গিয়েছে, তুমি কোন সেন্সে বলছো যে তুমি হয়ে গিয়েছে? তুমি কি বলছো পরিষ্কার করে বলো। তাহলে তুমি বলছো কেন হয়ে গিয়েছিল আমার? যখন একজনের সঙ্গে কথা বলি তখন প্রত্যেককে বলছি ফারদার আর ইন্টারাপ্ট করবে না তার কনভারসেশনের মাঝে। মানে আমি তোমাকে বকছি, পাশ থেকে কেউ ভালো কথা বলতেও ডাকবে না, খারাপ কথা বলতেও ডাকবে না। আমি ওকে একটা কথা বলছি, তুমি বলছো অঙ্কটা আমার হয়ে গিয়েছিল। কই হয়েছিল? ভুল করলে সেটা কি হয়ে যাওয়া হয়? তাহলে তোমার অঙ্কটা কি হয়েছিল? তাহলে তুমি বললে কেন হয়েছিল? এটা বোঝা গেছে? আর নেক্সট দিন ভুল হবে? বাবাকে ফোন করতে হবে? ইন্দ্রজিতের বাড়িতে ফোন করব আমি আজকে। আর স্যারকেও বলে যাব। কি অ্যান্সার বি তে কি আছে? না। পেনের কি হাল ওটা? উৎপাদক বলেছে আমি 36 এটা বলেছে, এই 105 এটা বলেছে 36 এর উৎপাদক সংখ্যা। যাও। তুমিও যাবে? না, ঠিক জায়গায় আছো। 36 এর উৎপাদক একবার নাচো, তাহলে আসো দেবো। চলে আসো।
হুম 36-এর উৎপাদক বলেছে 1 গুণ 36 আর এবার 3 গুণ 12 2 গুণ 3 গুণ 12 2 গুণ 18 3 গুণ 12 4 গুণ 4 4 গুণ 9 পারতে যাবে না 6 গুণ 9 6 গুণ 6 36 দেখ কোনটা মনে হচ্ছে একটু পাঁচেরটা ব্যাস আর যাবে না 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্সার কত অ্যান্সার কত অ্যান্সার নটা বেরিয়েছে আচ্ছা এই ছয়টা নিলাম না কেন কারণ দুটো আছে বলে 105 আমি এই সাইডটা নিয়ে নিয়েছি দাঁড়া 106-এরটা দেখো বলেছে যে 25-এর চেয়ে কম 3-এর গুণিতকগুলির সংখ্যা 25-এর থেকে কম হুম হুম এই রাইট দিলাম না তো এটা করবেন না এটা সিম্পলি 1 লিখে দেবে 25-এর কি আবার কথা শুরু হয়ে গেছে সাইলেন্টলি 25-এর থেকে কি বলেছে কম 3-এর গুণিতক 3 একে 3 3 দুগুণে 6 3 তিরিক্ষে 9 3 চারা 12 3 পাঁচা 15 3 6 18 3 7 21 3 8 24 তাহলে কটা হলো 1 2 3 4 5 6 7 8 অপশন সি তাও তো পারছো না আগের দিন তো সবই হলো সেজন্যই তো করতে দিলাম বোঝা গেছে সবার ঋত্বিকে আচ্ছা আজকে ঈশার কি হলো ওর বাবা আসবে না টোটো যদি এসে বলে ওই জন্য তুমি গেছে আসবে না ওটাই ধরতে হ্যাঁ 107-টা নাম্বার দিয়ে উত্তর লিখে দেবো হ্যাঁ 107-এর অ্যান্সার লিখবে কি বলো 107-এর অঙ্কটা পড়ো প্রতিটি বিজোড় সংখ্যার উৎপাদক হয় 1 বলো বিজোড় সংখ্যার উৎপাদক কি হয় 1 অ্যান্সার কত বি বোঝা গেছে হয়ে গেছে 108-এরটা বলেছে 80 এর মৌলিক উৎপাদকগুলি হলো 108 80 বলো 2 দিয়ে দিলে কত হবে বলবো তারপর 10 তারপর 5 আর 2 কি কি হলো 2 গুণ 5 আমার এটা বেরিয়েছে বলো কোন অ্যান্সার হবে এটাকে 2 দিয়ে দিলে 1 এরকম কিছু আছে নাকি একটা দিয়ে একটা বাদ দাও 2 গুণ 2 গুণ 2 গুণ ইয়ে অ্যান্সার এ তুমি এক দিয়ে তো দেখবে এগুলো বুঝতে হবে 109 করি আমি 24-এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হ্যাঁ হ্যাঁ বিজোড় সংখ্যা কি বলেছে বিজোড় সংখ্যা প্রতিটি বিজোড় সংখ্যার উৎপাদক 1 প্রত্যেকটা বিজোড় সংখ্যাকে 1 দিয়ে যায় 3 কত দিয়ে যাবে 1 দিয়ে যাবে 5 1 দিয়ে যাবে 7 1 দিয়ে যাবে আর কিছু দিয়ে তো যায় না এটাই বলেছে আমি এক্ষুনি কি বললাম একটু আগে
আমি একটু আগে কি বললাম? আমি যখন কারোর সাথে কথা বলবো না ডাকতে, শুনলে কথাটা? শুনলে? দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও, দাঁড়াতে বললাম। স্যারকে ডাকবো? খাতা নিচে রাখো, পেন নিচে রাখো, কান ধরো, ব্যাস, দাঁড়িয়ে থাকো। একশো আটেরটা বোঝা গেছে সবার? 109, 109। 109টা বলেছে 24-এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হলো 24-এর 1 গুণ 2 গুণ, হ্যাঁ বলো। এখানে মৌলিক উৎপাদকগুলির মতো শুধুমাত্র সিঁড়ি ভাঙা বের করলে তোমার হচ্ছে যে যৌগিক সংখ্যাগুলো বেরোবে না, না? সেটা আমাকে এইভাবেই বের করতে হবে, এইভাবে গুণ প্রক্রিয়াতেই ভাঙতে হবে, তারপরে আমি তার মধ্যে থেকে মৌলিক সংখ্যাগুলোকে সিলেক্ট করব। আচ্ছা আমি দুটোতেই করছি, দাঁড়াও। আর তাহলে 2 আর 3 এই দুটো হচ্ছে মৌলিক উৎপাদক। এইভাবে করতে বলছো তো? এভাবে করলে এতগুলো হচ্ছে, শুধু ধরা যাবে না। ধরা যায় কিন্তু এই ক্ষেত্রে ধরা যাবে না, এটাকে এভাবে করতে হবে। কতটা এটা? তখন হচ্ছে মৌলিক উৎপাদক বের করতে বললে এটা থেকে একটা একটা করে বেছে নিলেই হবে। বেছে নেবে, যেভাবে খুশি করবে। তাহলে অ্যান্সার কত? বসো। 110। 105-এর মৌলিক উৎপাদকগুলি হলো 105। বলো। সমষ্টি মানে যোগ। 2 দিয়ে যাবে? 3 দিয়ে? 9 হবে ওখানে, দিয়ে 15, 3 5 15, 5 দিয়ে যাবে। আমি বলেছি আমি যখন করবো যেটা সেটার দিকে তাকাবে, টোকার জন্য টাইম পাবে। 5 দুগুণে 10 আর 5 এর থেকে 5 আর যাবে না। আগে চলে যাবে? হ্যাঁ, কেন নিভে গেছে? আর কি দিয়ে যাবে? মানে অপশন দেখে বলছো? আর কি কি দিয়ে যাবে? 3 দেখো। হ্যাঁ, 105-এর মৌলিক উৎপাদক একটা, দুটো, তিনটে। 15 যৌগিক। অ্যান্সার কত? অ্যান্সার বি। বিতে কত আছে? তুমি 3 দেখালে তো, তাহলে ভুল করলে। 111। আমি বলেছি পরে। 1 থেকে 100 লিখতে 9 সংখ্যাটি কতবার আসবে? কি করে করবো বলো?
9 কতবার একবার আসবে? 1 থেকে 100 পর্যন্ত লিখতে গেলে 1 থেকে 100। হ্যাঁ ম্যাম আমার 12 বার আসছে কিন্তু এখানে অপশনে 12 আছে। 9 কতবার আসবে তাহলে দেখি আমরা 1 9 10 বার 11 বার না 10 1 সেকেন্ড। 9 হচ্ছে যে 1 থেকে 10 এর মধ্যে একটা 9 আছে। হ্যাঁ 19 হ্যাঁ 29 39 49 49 59 69 80 70 79 90 91 92 93 94 95 96 97 98 99। যে কোনো জায়গায় 9 আমরা কবার লিখছি সেটা জানতে চেয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। 19 আছে অপশনে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 রাইট। অ্যান্সার কত? হ্যাঁ অ্যানসার 6 টোকো এবার। এই এ নাও ফ্যান অফ করে ওটা ধরিয়ে নাও। হ্যাঁ এটা লাস্ট পেজ। বাড়িতে ফোন করতে হবে তাহলে, করতে এসে খাতা নিয়ে আসে না। টোকো 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 সবার হয়েছে? এটা বোঝা গেছে অনির্বাণ? বৃষ্টি, ঐশিকা, নিলয়, ঋত্বিক, ইন্দ্র সবাই বুঝতে পেরেছো? বুঝবো? এখানে নিয়ে আসো ওটাকে, আর নাহলে এইটা নিয়ে যাও ওখানে। না অতগুলো লোক হাত লাগাতে হবে না, হাত ধুতে যেতে হবে। নড়ায় না নড়ায় না। কেন এখানটা সোজা হয়ে আসলে কি দেখা গেলে কি হবে? আরেকদিন এরা সবাই মুখ দেখানোর জন্য স্যারকে দৌড় করেছে, শেষে গিয়ে সবাই ভুলে গেছে। আর এখন মুখ দেখাতেই যাবে। কি পোকা উঠছে এটা? না এটা গরুর মাছি। আমরা গরুর না খেতে আমাদের না গরুর মাছি এইখানে এইখানে ঐশিকা মেরে দাও তো, ঐশিকা এইখানে আছে, মেরে দাও তো। রক্ত বেরোবে? কি হয়েছে? ধরেছে? রেখে দাও তাহলে, হবে না, ফ্যান চালিয়ে দাও। ওর মধ্যে আছে। অনির্বাণ স্যারের থেকে ইন্সপায়ার হয়েছে, অনির্বাণ স্যারের থেকে ইন্সপায়ার হয়েছে, ইন্সপায়ার্ড বাই স্যার। না না কাগজ দিয়ে ধরেছে। দেবজিৎ যাবে হাত ধুতে, ফ্যানটা চালিয়ে দিয়ে যাও। কি ওই পোকা? কই এটা টোকা কমপ্লিট? নিলয় কমপ্লিট? দিদি হ্যাঁ
112 এটা হয়ে গেছে কোনটা 112 আমি করছি এটা না আমারও তো হয়ে গেছে হ্যাঁ 112 আমি করে দেখি এ করে পায়ের নিচে ফুটছিল উনুনে দেখো পায়ের নিচে ফুটছিল ফেলে দাও। ঠিক আছে এটা সেই পেন্সিল ঘোরানো যায় লাগানো যায় ওইগুলো দেখি আচ্ছা এখান থেকে সরে গিয়ে কথা বলো। হুম, আমার বারোটা হয়ে গেছে 112 112। আচ্ছা আমি করছি, মিলিয়ে নাও। 30-এরটা এই 30 বলেছো তো? হ্যাঁ বলো। বললি না করেছো 1 থেকে 31, তারপরে আর কিছু দিয়ে যাবে? কি দিয়ে দিয়ে কি বলেছে? অঙ্কটা পড়ো, অঙ্কটা পড়ো। কি কি তাহলে? 1 2 3 5 6 10 15 30। কত অ্যান্সার? অপশন ডি। তুমি এ করেছো, তাহলে তোমার ভুল। 113 বলেছে যে 800 এর মৌলিক গুণক কি? হোয়াট ইজ মৌলিক গুণক? মৌলিক গুণ আছে মৌলিক গুণ লিখেছে কে ধরলো? না, হ্যাঁ আমি ধরলাম তোমাকে। আমি বলছি যে অঙ্কটা কি করে সলভ করব, মৌলিক গুণক টুণক কি লিখিয়েছে না লিখেছে আমি জানি না। এখানে অপশনগুলো দেখতে হবে, অপশনগুলো মৌলিক আছে ভাঙতে হবে তো। এবার এটাকে ভাঙতে হবে। হ্যাঁ আমি তাই করেছি। দিদি শিখবার পদ্ধতিতে 200 100 50 25 আর 5 দিয়ে 5 5 25 আর এটা অপশন নেই। হ্যাঁ দেখেছি 2 1 2 3 4 5 মানে এটা বেরিয়েছে সবার? হ্যাঁ এটাই অ্যান্সার। তাহলে এটা ভুল অপশনে নেই মানে ভুল, ওটা এটাই অ্যান্সার হবে। অপশনে ভুল আছে, আমার তো অন্য বাড়িতে ঠিক করে নাও। 114 নিচে কোনটি 136 এর উৎপাদক নয়? 114 316 এর উৎপাদক নয়? হ্যাঁ না আমি পেয়ে গেছি 8 দিয়ে বলো। 8 দিয়ে এটাকে ভাঙা যাবে? না না কি করে দেখেছি ম্যাম এটা বলো কত হবে? 8 হচ্ছে প্রথমে 3 দিয়ে যাবে হচ্ছে 76 হবে আর 8 নং 72 তাই হবে না তাহলে 8ই অ্যান্সার। আনসার কতটা দিদি 114 অ্যান্সার বি। হ্যাঁ হ্যাঁ ম্যাম আমি তো টুকলামই না কিছু টোকার নেই, না বোঝা এটা নিজের মুখে মুখেই তো হয়ে যাচ্ছে। 11 11 এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি 115। 11 এর প্রথম 7টা বলেছে? হ্যাঁ ম্যাম আমার বলবো ম্যাম দেখাবো না, প্রথম 7টি বলেছে। বলবো কি করে করেছো তুমি? 11 22 33 এমন করে? হ্যাঁ যোগ করতে হবে ওগুলো
এ দেখো এই প্রসেসটা শিখে রাখো। 11 গুণ ফার্স্ট ব্র্যাকেট 7টা বলেছে তো, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 5 6 7। এটা যোগ করে কত হয়? একের সঙ্গে 2 যোগ করলে হচ্ছে এটা যোগ করে হয় 28। আমার হয়ে গেছে যোগ করে একের সঙ্গে 2 যোগ করে কত? 3 আর 6 তারপর 10 15 21 আর 28 গুণ 11। 28 এর সাথে 11 গুণ করলে কত হয়? 28 8 0 3 হ্যাঁ 308। অ্যান্সার কত? না এটা তুমি লিখে দাও। লিখে ফেলো। কি লেখাবো? অ্যান্সার বি দিদি। অ্যান্সার বি। আর তুই এগুলি নাও টুকে নাও সব কটা। ওই দিকেটা টোকা হয়েছে সবার? বোঝা যাচ্ছে? 7-এর 6টি গুণিতকের সমষ্টির ক্ষেত্রে 7-এর 6টি গুণিতকের সমষ্টির ক্ষেত্রে প্রতিটি সংখ্যার সমষ্টি 116। সবগুলো ঠিক। এটা তো এই নিয়মেই হবে। 7-এর কি বলেছে? প্রথম 7-এর প্রথম 6টি গুণিতকের সমষ্টির ক্ষেত্রে আচ্ছা 7-এর সংখ্যার সমষ্টি 6টি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 5 6 কত হবে? 1 আর 2 3 আর 2 6 10 15 আর 6 7 গুণ 21। 7 এটা অপশন আছে? নেই তো। এবার বলেছে অঙ্কটা দেখো যে 7-এর প্রথম 6টি যে গুণিতক তার প্রত্যেকটির সমষ্টি কত, তাই বলেছে তো? প্রতিটি সংখ্যা মানে এইখানে কত বেরিয়েছে? 1 4 7 7 আর 4 কত? 7 আর 4 12। বলো অ্যান্সার কত? এগুলো যোগ করলাম 7 আর 4 11 আর 1 12। দেখ সমষ্টি ক্ষেত্রে সংখ্যাগুলির সমষ্টি যারা করে নি যাও। 7-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি কিন্তু আসলে একই জিনিস। সহজ ম্যাম এটা এবার করতে দাও সবাইকে। 1 1 7 করো যে পারবে। প্রথম 7টি গুণিতকের সমষ্টি 1 প্রথম 2 ও দিদি আমি লিখতে এটা বলো 2 আর 1 কত? 3 আর 3 6 আর 4 10 15। বলেছো না এটা একবার? তাহলে 7 আর 28 কত? 7 8 56 6 হাতে 5 7 দুগুণে 14 আর 5 এ 14 আর 5 কত? 196 আছে অ্যান্সারে? তুই বল দিলি প্রথম 100টি প্রকৃত সংখ্যার মধ্যে 3 এবং 5 ডিভিশন কালকে एग्जाम করা যায় এমন সংখ্যা কত? দিদি আগামীকাল एग्जाम। হ্যাঁ টাইপ 1 2 টাইপ 4। ও দিদি ওটা কি বলেছে? প্রথম 100টি প্রকৃত সংখ্যার মধ্যে 3 এবং 5 উভয়কে দিয়েই ভাগ করা যায় এমন সংখ্যা কটি? 3 এবং 5 উভয়কে দিয়ে ভাগ করা যায় মানে কি করব? দেবজিৎ বলো। ও হাই তুলছে রিল্যাক্সে। 3 এবং 5 উভয়কে দিয়ে ভাগ করা যায় এটা বলা আছে, তাহলে আমি কি করব? 3 আর 5 এর লসাগু করব। 3 গুণ 5 15। এবার বলেছে যে 100টি প্রকৃত সংখ্যার মধ্যে, তাহলে 100কে দিয়ে 15কে ভাগ করব। সরি 15কে দিয়ে 100কে ভাগ করব। তাহলে কত হবে? 15 দুগুণে 30 3 15 45 4 15 60 6 15 90। তাহলে 100-র মধ্যে
100টি প্রকৃত সংখ্যার মধ্যে 3 এবং 5 উভয়কে দিয়ে ভাঙা যাবে এমন সংখ্যা কটি? 6টি। অ্যান্সার কত? অ্যান্সার ডি। টাইপ 4 কমপ্লিট। অনেক আগে হয়ে গেছে ম্যাম। ও দিদি বলো দিদি বলো। 100 হয়ে গেলে বইয়ে দেওয়া আছে। হ্যাঁ বইয়ে দেয়া আছে, ওটা ভাগ করতে হবে 15 দিয়ে। আমার কত বেরোলো? ওটা লসাগু 15 বেরোলো। এবার বলেছে 3 আর 6 কত? 3 আর 5 কতবার আছে? তাহলে 100কে 15 দিয়ে ভাগ করলাম, 6 আসলো। 6বার মানে এমন 6টা সংখ্যা আছে যেটাকে 3 এবং 5 উভয় দিয়েই ভাঙা যাবে। সবাই বুঝেছো? হ্যাঁ। দেবজিৎ না বুঝলে বলবে। এই তো রসগোল্লা দিয়ে যেটা বেরোবে সেটা ওটা দিয়ে ভাগ করতে হবে। টাইপ 4 কমপ্লিট। ছুটি আজকে। না না না, এ ছুটি দিলে আমারই ভালো। আমি বাড়ি যাব। তোটা বলছি আমাদের বাড়ির ওখানে মেলা আছে। ব্যাস পারে না, তোটা বলছি নাড়ু বানাবো। টাইপ করো। টাইপ 4 কমপ্লিট তো। টাইপ করো। না না। আচ্ছা এবার বলো তোমাদের 1 2 টাইপ মানে টাইপ 1 টু টাইপ 4 কোন অঙ্কে সমস্যা আছে? কারণ নেক্সট দিন এক্সাম আছে। মুছবো বোর্ড? তোমাদেরও সমস্যা আমারও সমস্যা। সেটা কিন্তু আমি আর পারবো না করতে। মুছবো এটা? নিলয় মুছলাম। শুধু সীতাগীতাই সমস্যা? তোমার এক্ষুনি বললে কত অঙ্ক হয়নি, আবার এখন বলছো কোনটাই সমস্যা নেই। কি 49? কোন টাইপ? দাঁড়াও টাইপ 3 তে আগে যাই। 49 এরটা বুঝতে পারছো না? 49 আমি তো নিজেও বুঝতে পারছি না। বলেছে যে 49 এর টাকে করি টাইপ 3। এই এত ইজি অঙ্ক বুঝতে পারছো না? প্র্যাকটিস করো প্র্যাকটিস। 49 টাইপ 3 বলেছে যে 5 পূর্ণ 3 এর 4, 4 পূর্ণ 4/5। গুণ করতে হবে তো, তোমার মুন্ডু করতে হবে। সরি যোগ। দেখো বলেছে যে কোন ভগ্নাংশটি এর সঙ্গে যুক্ত হলে একটি পূর্ণ সংখ্যা তৈরি হবে। পারলে করো। একটি পূর্ণ সংখ্যা তৈরি হবে। এবার দেখো যুক্ত হলে বলেছে, যুক্ত মানে আমরা যোগ করব, দিয়ে প্রথমে পূর্ণ সংখ্যা ভাঙবো। 4 5 20 আর 3 23, 23/4। 4 5 20 আর 4 24/5 আর 7 8 আর 3 59/8। আচ্ছা এবার 4 5 আর 8 এর লসাগু কত হবে? 2 দিয়ে দিলাম, 2 5 4। 2 দিয়ে দিলে 1 5 2। 2 × 2 × 5 × 2। 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 40। এখানে 4 আছে, তাহলে কত গুণ করতে হবে? 2 দুগুণে 10, তাহলে 230। 5 আছে, 8 আর 24 গুণ করে কত? 4 8 8 দুগুণে 16, 192। 8 আছে, 5 গুণ করতে হবে। 59 × 5, 295। এবার এগুলো যোগ করলে কত হবে? 200 300। প্লাস করবো এবার। 5 আর 2 এ 717/40। এবার কি বলেছে দেখো। না, বলেছে যে এর সঙ্গে এমন কোন ভগ্নাংশ যুক্ত হলে এটা একটা পূর্ণ সংখ্যায় অ্যান্সার আসতো। পূর্ণ সংখ্যা মানে কি বলতো?
বলো। ওইগুলো অপ্রকৃত বা প্রকৃত না হয় শুধুমাত্র পূর্ণ 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 ভগ্নাংশতে মানে শুধু একটা সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে কোনো ভগ্নাংশ না। এবার দেখো এর সঙ্গে কত যুক্ত হলে বলেছে, কোন ভগ্নাংশ। আমি যদি এর সাথে 3/40 যোগ করে দিই তাহলে তিনটা তো যোগ হয়ে যাবে 17-র সাথে। দুটোরই তো হরে 40 আছে, লসাগু করলে তো 40ই আসবে। কোথাও পাইনি আমি। আমি তোমাকে বলছি এটা 717 আছে, তাই তো। এবার এখানে 40 আছে, এটাকে যদি আমি 720 করি তাহলে আমার 40 দিয়ে 720 কে কাটা যাবে তো। কত হবে 720 কে 40 দিয়ে কাটলে? 720 কে 0 0 কাটা যাবে আগে। 4 আর 72 কাটলে 4 কে 4 হলে 32 আর 18। 18 একটা পূর্ণ সংখ্যা আসছে তো। তাহলে আমি যদি একে 720 করি তাহলে আমার একটা পূর্ণ সংখ্যার অ্যান্সার আসছে। 717-র সঙ্গে তাহলে আমি কত যোগ করছি? 3। এর হরে 40 আছে, এর হরে 40 আছে, আমি অ্যান্সার শুনতে চাইনি। এর হরে 40 আছে, এর হরে 40 আছে, এটার যদি আমি লসাগু করি আমার 40 আসছে। আর এখানে কত হচ্ছে? 717 প্লাস 3 হয়ে যাচ্ছে, যেহেতু হরে অলরেডি 40 আছে। তাহলে এটা কত হচ্ছে? 720/40। এবার কাটাকাটি করলে আমার অ্যান্সার কত আসছে? 18। তাহলে এটা পূর্ণ সংখ্যা বেরোলো। তাহলে এই ভগ্নাংশটা যদি আমি এখানে যুক্ত করি তাহলে আমার অ্যান্সার পূর্ণ সংখ্যায় আসছে। তাহলে অ্যান্সার কত হলো? 3/40টা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কত? সি। বোঝা গেছে এবার? দাঁড়াও, 51। টয়লেটে যাবে? যাও। 51 0.025 বলো। এর 4/5 কে ডাকলো আমাকে ম্যাম বলে? কেউ একজন ডাকলো হয়তো। আচ্ছা ছাড়ো, এবার দেখো এর মানে কি? অঙ্কুশ, হ্যাঁ ও আসুক। আচ্ছা যাও। আচ্ছা দেখো 0.025 আমরা এবার পয়েন্টটাকে উঠিয়ে দিয়ে 1 লিখতে পারি তো। পয়েন্টের পরে 3 ঘর আছে, 3টে শূন্য নিলাম, এর বদলে গুণ চিহ্ন দিলাম, 4/5। এই লাইনটার বদলে এই লাইনটা লিখতে পারি কি পারি না? এবার 5 আর 25 কাটলাম, 5। এবার 5 আর এটাকে কাটলাম, দশমিক তুলেছি তো, দশমিকের বদলে তো 1 নিলাম, তারপরে 3 ঘর আছে তাই 3টে শূন্য নিলাম। তাহলে আমার 200 হলো। 4 দিয়ে 200 কে কাটলাম, কত হলো? 1/50। উপরে তো কিছু নেই, তাহলে তো 1 আছে, আর নিচে 50 আছে অনলি। 1/50। এবার এটাকে আমি ভাগ করব। 50 কে 1 দিয়ে ভাঙা যায়? মানে 50 দিয়ে 1 কে ভাঙা যায় না। তাহলে 50 কে 1 দিয়ে ভাঙা যায় কি করে? দশমিক নিতে হবে, এমনি তো যায় না। দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে একটা শূন্য দিয়ে শূন্য নিলাম, 50 দুগুণে 100। তাহলে অ্যান্সার কত আসলো? 0.02। আমার তো এখানে 1 ছিল, 100 তো ছিল না। এটা কত ছিল? 1/50 ছিল। 50 দিয়ে এই এই ইকুয়েশনটাকে কি আমি কোনো কিছু না নিয়ে সলভ করতে পারবো? না। আমি পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম, তারপরেও কি আমি পাচ্ছি? পাচ্ছি না, আমাকে আবার শূন্য নিয়ে আরেকটা শূন্য নিতে হচ্ছে, তারপরে আমি 2 দিয়ে 100 করতে পারছি। তাই পয়েন্টের আগে কিছু নেই মানে তো শূন্য বসিয়ে দিয়েছি, 0.02। এটাই অ্যান্সার। মিটেছে প্রবলেম? এবার আবার হচ্ছে 25 আর 35। টাইপ 3। অঙ্ক করতে গিয়ে পুরোটা দেখে বুঝতে পারছি। 25 আর 35। সেই বাজার ছাত্র সংখ্যা আমি নিজে জানি না। রুটওভার দিয়ে বুঝবো বুঝবো। আচ্ছা নিলয়ের কোনো প্রবলেম নেই অঙ্কে?
সব প্রবলেম সলভ। নেক্সট দিন অঙ্কে যেন ফুল মার্কস হয়। ম্যাম আমার প্রবলেম আছে। ও দিদি আমার কিন্তু অনির্বাণের পর অবশ্যই পর আমার আমি বলে দিই আমার আমার পর দেবজিতের আগে আমি বলে দিই। আমাকে সবার আগে তো ইন্দ্র বলেছিল। সবার ফার্স্ট আমি শুনতে পাইনি। না না আমি আসার আগেই বলেছিলাম। আচ্ছা কতটা বললে? 25। একটি শ্রেণীতে 30 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্র সংখ্যার 1/5 অংশ। বলো ঐশিকা। আগের দিন করেছিল তো? ধরি ছাত্র সংখ্যা চেয়েছে তো? ছাত্র সংখ্যা ধরি ছাত্র সংখ্যা সমান সমান x। হ্যাঁ যাও। ছাত্রী সংখ্যা বলেছে x এর 1/5 অংশ। আমি কি আলাদা কিছু লিখেছি? x into 1/5 equals to x by 5। একের সঙ্গে x গুণ করলে x আসে। 5 এর সাথে 1 গুণ করলে যেমন 5 আসে, ওরকম একের সাথে x গুণ করলে x আছে আর x আসে। এবার বলেছে কি যে মোট কতজন আছে? 30। তাহলে এবার কি করব? বলেছে যে একটা এটা হচ্ছে যে ছাত্রী সংখ্যা। ও আমি তো x ধরেছি। x প্লাস x বাই 5 ইকুয়ালস টু বলেছে 30 জন। বলেছে যে ছাত্র সংখ্যা যাও। কে গেছে? দেবজিৎ গেছে, আসুক। যাও। দেখো এটা কি আমাদের ছাত্র সংখ্যা? যাও যাও। এটা আমাদের ছাত্র সংখ্যা আর এটা আমাদের ছাত্রী সংখ্যা। অঙ্কে বলা আছে ছাত্র সংখ্যা আর ছাত্রী সংখ্যা মিলিয়ে 30 জন মোট স্টুডেন্ট। তাই আমি প্লাস করেছি। মোট স্টুডেন্ট আছে মানে প্লাস করেছি। এবার আমি লসাগু করব। তাহলে 5 লসাগু করলাম, এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। 5 লসাগু হলো, তাহলে 5 উপরে গুণ হবে। হবে তো? x এর সাথে 5 গুণ করলে কত হবে? 5x প্লাস এর নিচে অলরেডি 5 আছে তাই অনলি x হলো ইকুয়ালস টু 30। কেন x হচ্ছে? দেখো এটার নিচে যদি আমার 1 থাকে। এখন বুঝেছো? আমার ওই জায়গাটা খাতার মধ্যে এইজন্য কোথা থেকে 6 আসছে আমি বুঝতে পারছিলাম না। এই জায়গাটা আমার খাতার মধ্যে। এবার 5x এর সঙ্গে 5x এর সঙ্গে x যোগ হলে হবে 6x। মানে 5টা এদিকে আসবে। 5টা x এর সঙ্গে একটা x যোগ হচ্ছে, তাহলে 6টা x ই তো হচ্ছে। মানে 1 x মানে যে কোনো মান। x এর মানই তো আমি বের করছি এখন। আমি তো জানি না x মানে কত। এবার 5 এর সাথে 30 গুণ করলাম, ভাগ্যে আছে গুণে আসলো। 3 5 15 150। 6টা গুণে আছে, অনলি x টা এদিকে থাকবে 150 বাই 6। আসো 6 আর 150 কেটে কত হবে? 25। তাহলে x এর মান হচ্ছে আমাদের 25। এইখানে যে জিজ্ঞাসা করেছে x মানে কত, x মানে হচ্ছে 25। বোঝা গেছে? কারণ 6 এর সাথে x টা তো গুণে আছে। এই যে এখানে গুণ করেছিলাম x টা। তুমি বলো কিসে সমস্যা? আমি নিচের গুলো বুঝতেই পারছি না একদম। এখানে এটার 5 আর 1 এর লসাগু কত হয়? 5 হয়। 5 আর 1 এর লসাগু কত হবে? না রাজি। এবার দেখো এখানে 1 আছে মানে কত? এর সাথে 5 গুণ করলে তবে তো 5 আসছে নিচে। 1 into 5 করলে তো নিচে 5 হবে। তাহলে নিচে 5 গুণ করলে উপরেও 5 গুণ করতে হবে। নিচে 5 গুণ করলে উপরেও 5 গুণ করতে হবে। তাহলে 5x প্লাস এখানে অলরেডি 5 আছে তাই অনলি x হয়েছে। এবার 5টা x এর সঙ্গে একটা x যোগ হচ্ছে তাই 6x হয়েছে। এসো দিদি কোন x টা মানে হচ্ছে যে 6 হলো। এইটা একখানা x আছে, এটা
এক্স এর আগে কোনো সংখ্যা নেই মানে সেটা একটা সংখ্যা, মানে 1। তাই 6 হয়েছে। হুম, দিয়ে এবার 6x টা 6টা x এর সাথে গুণ হয়ে আছে। আর 150 150 5 এর সঙ্গে 30 গুণ করে যাবে। বোঝা গেছে অঙ্কটা সবার? ঋত্বিকের কোনো সমস্যা নেই? আমার সমস্যাটা আমার সবার এত সমস্যা, যখন টাইপ শেষ হয় তারপরে বলো না কেন? আমার এই টাইপ 4 শেষ হলো, টাইপ 4 এ কার কি সমস্যা আছে বলবা? বাপরে, এত লোকের এত সমস্যা। আর 1 এ স্যারের সঙ্গে যোগাযোগ করো, 1 স্যার করিয়েছে। 1 এর সমস্যা আমি যেখান থেকে করিয়েছি সেখান থেকে আমার সাথে যোগাযোগ। এটাই নিয়ম। দেখো আমি একটা কথা বলি, চুপ করো। এই চুপ, ধরো দেশে এই যে রাজ্যে মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে গেল, এখন যে সিচুয়েশন, মমতাকে চেঞ্জ করে দিল, সাপোজ বলে না, আমরা কোনো রাজনৈতিক কথা বলছি না, এমনি নর্মালি বলছি, সাপোজ যদি ওনাকে চেঞ্জ করে দেয় তাহলে তো একটা ভালো হয়েছে। আমি জানি না, আমি কিচ্ছু বলিনি, এইটুকু স্যারকে কেটে দিতে বলবো। আচ্ছা দেখো, তোমাদের হাই স্কুলে যদি টিচার চেঞ্জ করে, তোমাদের দিগনগর হাই স্কুলে হেড স্যারকে চেঞ্জ করে দিল, তাহলে তো একটা সাবস্টিটিউট স্যার আসবে। আমি কিসের ঘটনার পার্সপেক্টিভে এক্সাম্পলটা বলছি? তাই আচ্ছা এক্সামের। এবার দেখো উনি এসে কিছু একটা রুলস তৈরি করেছে স্কুলে, যে আমার স্কুলে এরকম একটা কিছু ঘটবে, বা আমি আমার স্কুলে এটা দেখতে চাই। এবার যে নতুন টিচার আসবে সে কি করবে, ওই রুলসটা তো থাকছেই, সাথে নতুন রুলস অ্যাড করবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি পুরনো রুলস নিয়ে কোনো আলোচনা করতে যাও, তখন উনি বলবেন আমি তো ওই রুলসটা করিনি, আমি জানি না। কিন্তু আগের স্যার যে অঙ্ক করিয়েছিল পরের স্যারকে বললে তো সেই অঙ্ক ওই স্যার করিয়ে দেবে। তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমি তোমাকে কি বোঝালাম এতক্ষণ? ওই টাইপ পরেরটা করিয়ে দেবো। আচ্ছা আমি করিয়ে দেবো। না হবে না, টাইপ পরেরটা করতে হবে আমাকে আগে। আচ্ছা তোমার আর কোনটা বললে? আর অর্ডার করে দাও না। ম্যাম আমারটা বলো। 35 আমি জানি না, ওটা স্যারের থেকে শিখবে। কি হয়েছে, এত লোক একসঙ্গে বললে হবে না। 35 আমি জায়গাটা বের করে দিয়ে শুধুমাত্র একটা জায়গা দেখাও। এখন কার অঙ্ক শুনছি আমি? অনির্বাণ। বাকিরা কি করবে? চুপ। টাইপ এই 35 এরটা স্যার করিয়েছে, আমি জানি না, আমি তো পারছিলাম না। ইয়েস টাইপ 35, টাইপ না অঙ্ক 35। আমি যেদিন গান্ধীতে প্রথম অঙ্কুশকে দেখলাম, আমি ভাবলাম অঙ্কুশের মতো ভালো ছেলে বোধহয় দুটো হয় না। আমি বাড়িতে গিয়ে মাকে বলেছি, মা জানো আমি একটা ছেলেকে দেখলাম এত ভালো, কোনোদিন তুমি অত ভালো ছেলে দেখোনি। ম্যাম ও যেদিন এখানে প্রথম প্রাইভেটে এসেছিল না, সেদিন যা করেছে ইন্দ্র, ওই শিকার আমি জানি ও কি করছিল। কি হয়েছে? ইন্দ্রর সাথে এ বসে কিরম করছিল থেকে ওর নাম দেখেছি, কারণ এই রে খুব পারনা তোরা। এই যে 8 এর উপরে যে 1টা আসলে এটা চেঞ্জ হলো, 8 এর নিচে 1 আছে বলে, আর শুধু ধরো 8 এর উপরে 1টা হলো না, আর এই যে 6 এর নিচে 1 কি হয়েছে? করতে বলে কি আমরা কি আমি কি বলেছি? আমি যখন কারোর কথা শুনবো সবাই কি করবে? চুপ সাইলেন্ট, মুখে হাত দিয়ে থাকবে। এরা ঠিক আছে, তোমরা দুজন আর ইন্দ্র বদমাইশি করছে। তিনটের ইন্দ্র বাড়িতে তো আজকে ডেফিনেটলি ফোন যাবে। প্রথম থেকে বদমাইশি করেছো। আমি একবার বলেছি, তারপর আর কিছু বলিনি। আবার এখন ওই বদমাইশি করলে? আমি বললাম আচ্ছা দিদিকে ফোন করতে হবে তো ছুটি না করবো আজকে, তাও দিদিকে একবার ফোন করবো। এইটার উপরে 1। আচ্ছা দেখো, এটা 6/5 করেছে ইনটু এটা স্যার করেছে? আমি জানি না স্যার করেছে, আগের দিন তো ভুলভাল করছিল, স্যার করছিল, আমি কি করে বলবো বলো? ছুটির সময় স্যারকে ডেকে আনবা কেউ একজন গিয়ে। কি ইজি ওটা, আমিও জানি না।
ওখানে তো 8 হওয়ার কথা, 1/8 হচ্ছে কেন? আর এখানে যে 6 শুধু 6 বসিয়েছে, আমি এই 1টা পরে বসিয়েছি, সেখানে শুধু 6 বসিয়েছে, এখানে 1/8 বসিয়েছে, এটা কেন? এটাই শুধু প্রশ্ন, তাছাড়া আর কোনো কনফিউশন নেই। এর সাথে যোগাযোগ এখানে 1/8 আচ্ছা এবার বলবে হচ্ছে উল্টে গেছে না, উল্টালে তো ওটা অনলি আর ভাগ হচ্ছে মানে এটা গুণ আকারে যখন তো উল্টে গেছে, এটার নিচে 1 আছে বলে উল্টে 1/8 হয়েছে। তাহলে এখানেও তো 6 এর নিচে 1 আছে, এটা 1/6 থাকবে। আচ্ছা আমাকে দেখো আরেকবার বলছি, আমি বলছি, এবার দাও। তুমি বলছো যে এই 8টা ভাগে আছে, তাই তো? না আমি এইটাই তো মেন ভাগ তো এইটা, তার মানে 8টা ভাগে আছে, এটা তো উল্টে গেলে তোমার 8/1 হওয়ার কথা, এটা 1/8 করেছো কেন? মানে এর তলে তো 1 আছে, এক সেকেন্ড পেনটা দাও আমাকে। এটাকে উল্টে গেলে 1/8 হবে। দেখো এইটা বলেছে যে 6/7 ভাগ 8, এটা তো, তার মানে কি এইটা হচ্ছে মেন ভগ্নাংশ, এই মেন ভগ্নাংশের দাগটা, তাই তো? তাহলে এবার আমি 6/7 যদি করি, আমার তো এটা ভাগে আছে, মানে এর উপরে এটা যদি সরে যায় তার মানে 1 আছে, এটাকে আমি যদি গুণ করি তাহলে তো এটা 8/1 হবে। না, ওর তলায় 1 না, এর তলায় কেন 1 থাকবে? ঠিক আছে তুই একটু দাঁড়া, এখানে যদি 8 এর তলায় 1/8 হয়েছে, এখানেও তো 6। আচ্ছা আরেকটা কি আছে, 6/6 বাই আমি করি আমি 6/কত? 6/7/8 আচ্ছা যাই হোক, এক্ষেত্রে তাহলে কত হচ্ছে, 6 × 8/7 হচ্ছে তো? এর নিচে তো এটা অলরেডি আছে, এটার নিচে 1 হবে কেন? এটার নিচে তো অলরেডি এই সংখ্যাটা আছে, এটা তো মেন ভগ্নাংশ, এটার নিচে 1 কি ধর থেকে আসছে, এটা তো ভগ্নাংশের নিচের অংশ, এর নিচে আর কিছু নেই, এটা উল্টাচ্ছে মানে 8 × 1 হওয়ার কথা, কিন্তু কেন হয়নি আই ডোন্ট নো। মেন ভগ্নাংশ হচ্ছে এখানে 8 আর 6/7 একটা অংশ, আর এটার ক্ষেত্রে 6/7/8 হচ্ছে একটা, এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা। আমার সমস্যাটা দেখেই এবার শুনবো হচ্ছে যে কারোরই শুনবো না আর, নেক্সট দিন সবাই পরীক্ষা, হ্যাঁ নিলয় বলেছিল ওর কোনো সমস্যা নেক্সট দিন পরীক্ষা দাও তারপরে শুনবো। ভুলে গেছিলাম, কোনটা বলো? কত? টাইপ 4 কি বলছি? 58, এটা সেম অ্যাজ 26 এর অঙ্কটা করেছো কি? বাস ওইটা আর ওইটা সেম, তোমাদের জানার দরকার নেই, ওর প্রবলেম সলভ। ইন্দ্র বলো তোমার ও তুমি 58ই তো বলছে সেম অ্যাজ 26 এর অঙ্কটা যে করেছে 58 এরটা সেম, প্রবলেম সলভ। বা এরকম একটা সমস্যা সবার থাকলে তো ভালো হয়। 20 বলেছি আমি, 20 কত বললে? সরি 26, 36 টাইপ 4 এর না, টাইপ 4 এর তোমার হচ্ছে যে কত বললে তুমি, 58 এরটা সেম অ্যাজ 36 ডিটো। আচ্ছা নিলয়ের বলো কত, টাইপ 4, টাইপ 4 টাইপ 3 7 আর 13, 7এরটা তো ক্যালকুলেশন কি করাবো আমি, সমস্যা কি? 7এরটা তো ক্যালকুলেশন করতে হবে, ওটাতে কি সমস্যা? আচ্ছা 7 8 দাঁড়াও এক সেকেন্ড 13টা বলেছে, তাহলে আর কারোর সমস্যা, তোমার বললে একটা কোনটা? দাঁড়াও টাইপ 3
41 ক্যালকুলেশন আমি কি করাবো কি করে? ক্যালকুলেশন গুণ যোগ বিয়োগ ভাগ যেমন আছে সেমন ভাবে ক্যালকুলেট করতে হবে। এটা আমি কি করে বোঝাবো? কি সিম্পল ক্যালকুলেশন, আমি করলেও ক্যালকুলেশনই করব। আর কারোর কোনো সমস্যা? তোমার কি কবে বলবা? বাড়ি চলে যাওয়ার পরে? টাইপ 4 57। নিচে যে যে সংখ্যাগুলো এখানে বলেছে 3 এর গুণনীয়ক, ফার্স্টে 3 এর গুণনীয়ক বের করবে 1 গুণ 3 করে, তাই তো? ওখানে যে সংখ্যাগুলো আছে অপশনে 3 এর না, সরি, সেই সংখ্যাগুলো কি কি আছে বলো? 15 49 কত? 49 49 33। এই প্রত্যেকটার গুণনীয়ক ইন্ডিভিজুয়ালি বের করবে। 1 into 15 equals to 15, 3 into 5 equals to 15। আর কিছু বেরোবে? এরকম করে প্রত্যেকটার বের করবে ঋত্বিক, ঠিক আছে? দিয়ে দেখবে যে কমন কি আছে, তাই তো? যেটা কমন থাকবে সেটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? ওই বাবরে, ঠিক। আচ্ছা দেখো 20টা বলো। 1 into 20, 2 into 10, তারপরে বলো। আচ্ছা 27 বলো। 1 into 27, 3 into 9। এই গল্প না, তারপরে বলো। এই আবার সরিয়ে দেবো অনির্বাণকে। এইবার বলো, এবার বলো। 49 কে 1 into 49, 7 আর শিওর 33, 1 into 33 আর 3 into 11, 3 হ্যাঁ 3 দিয়ে যাবে, আর 11 হলে 1 দিয়ে যাবে, আর যাবে না। দেখো এবার বলেছে যে এইগুলোর মধ্যে 3 কোনটাতে আছে? 15 তে একটা 3 আছে, 27 একটা 3 আছে, 33 একটা 3 আছে। তাহলে 3 এর গুণনীয়ক কত কত হচ্ছে? 15, 27 আর 33। এগুলো হবে না। বুঝা গেছে? এতগুলো উত্তর হবে। বাস, আর কারোর কোনো কিছুতে সমস্যা নেই? ছুটি না না, ছুটি 25 পর্যন্ত নামটা কে কে পড়ে এসছো? আমি জানি না এত কথা। কি আমি অনেকবার পড়েছি, দাও দেখি। এটা আগের দিনের? এই বাকিদের সই করা খাতা কই? বাকিদের সই করা খাতা কই? অনির্বাণ আর দেবজিৎ দিয়েছে। বাকিরা কান ধরে দাঁড়িয়ে পড়ো তাড়াতাড়ি। আমি কোনো অজুহাত শুনবোই না, তাড়াতাড়ি কান ধরে দাঁড়িয়ে পড়ো ঝটঝট। যত তাড়াতাড়ি দাঁড়াবে তত তাড়াতাড়ি বসতে পারবে। সাইন করা খাতা। তুমি কোথায় ছিলে এতক্ষণ? শুনতে পাওনি কি বলছি? মন কোন দিকে? সাইন করা খাতা কই? যে যে তাড়াতাড়ি উঠবে শেষে তাড়াতাড়ি বসবে। উঠবস করতে হবে না। বুঝলাম না কথাটা। মাকে জিজ্ঞাসা করোনি যে মা পড়তে যাচ্ছি, সাইন করা খাতা কোথায়? যখন ব্যাগ গুছিয়েছো তখন খাতার মধ্যে বসে পড়ো সবাই।
ঐশিকার তো সেই আরাম, কান ধরে দাঁড়িয়ে হেলান দিয়ে বিন্দাস দাঁড়িয়ে আছে। বস বড়, এক পায়ে উপরে ওখানে পা দিয়ে রিল্যাক্সে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ অঙ্ক করে পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, জ্বর এসছে? সবার শরীর খারাপ এখন। কই খাতা কই? সত্যি তাই? আমার শরীর খারাপ হবে কালকে থেকে। কালকে থেকে আবার স্কুল চালু হবে আমার। তাই আবার শরীরটা একটু ক্লান্ত হয়ে যাবে। পা ব্যথা হয়ে যাবে। ও দিদি আমার একটা হ্যাবিট আছে, প্রত্যেকদিন সকালে জানো তো আমার ঠান্ডা লাগে, আর তারপর দুপুর হলে সেরে যায়। ভেরি গুড। আমার না দুপুরবেলা। আচ্ছা চুপ, আর কথা না। আর আমার শীতকালে পায়ে মোজা পরলেও ভালো। তোমার টাইপ টাইপ 5 হলো সবাই। আচ্ছা টাইপ 4 পর্যন্ত কোনো প্রবলেম নেই তো আর? টাইপ 5 নেক্সট দিন মানে কালকে হয়তো এক্সাম থাকবে। হয়তো হবে না, কনফার্মেশন দিতে পারছি না। আচ্ছা টাইপ 5 করাবো। একটু চলো তো ঐশিকা। কোথায়? ওয়াশরুমে 3 পেজে হয়ে যাবে। না এই পরে পেজে করে দেখি। ঠিক আছে আজকে সব আগে ছেড়ে দাও, নতুন করাবো কি ছিড়ছি না কিছু ওয়ানি মানে কেন ছিড়তে বলছে? ধীরে ধীরে রেখে তুই কোনো ভুলবে না আই পেয়েছি কোন তো ইয়েতে কি দাস করে এবার ভেঙে করে না কি বলি না হ্যাঁ আমার কাটি আর দেখে দাও ওই গাই এই বুদ্ধি বাবা সবই আছে পড়া আছে ব্যাটারি আমার খাতাতে জায়গা নেই তাহলে একটা করতে দাও খাতা হয়ে গেল এই কই এটা আমার মোটা খাতা, আমার পাতলা খাতা ওইটা ওই দেখনা রাস্তায় আছে ভালো লাগে আর আমার ঘর গায়ে চলে আসবে রাস্তা ভালো না শিখো হ্যাঁ আমি সামনে বলবো বলে যাই এই না পুরো বাইরে বেরিয়ে গেছে বসে আছে বাইরে না ভেতরে আরে না হয় রাস্তায় পড়ে গেছিল না না রাস্তায় পড়ে গেছিল যাই হোক পড়ে গেছিল কি করে তুমি থামলো ওকে তুললো এই দেখিনি পাস বলে না এটা কি বলে গেল ঠিক পড়ে গেল খুশি হবে তাও ভালো ভাবছিল এটা আমারও জানি হ্যাঁ এটা আমার থেকে ধপ করে পড়ে গেছে হ্যাঁ এরা বলছে যে ছোট থেকে ধপ করে পড়ে গেছে হ্যাঁ সে বলছিল তো একদিন। পড়ে গেছিল এরা পুরো ছোট থেকে এরা পড়ে বসে আছে এরা
সামনে বসা বলে যায় আচ্ছা, টাইপ 5 এর 2 এর অঙ্কটা কি বলেছে? 2 ও 3 এর 4টি সাধারণ গুণিতক। ভালো হয়েছে করেছে। 2 এর গুণিতক বলেছে, 2 এর 4টে গুণিতক চেয়েছে, ঠিক আছে? বলো আমাকে, ঋত্বিক বলো 2 এর গুণিতক গুলো কি কি? কি? তাড়াতাড়ি কত? জোরে বলো। হ্যাঁ, হুম 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 হুম। আর 4 না, ঋত্বিকই বলবে। 3 এর বলো। হুম 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 হুম। দাঁড়াও 1 সেকেন্ড, এটা আরো বলো। বলো। বেশি বেরোবে বেরোক, বলো 21 এর পরে। আচ্ছা, এবার দেখো 6, 12, 18, 24 আর 4টেই লাগবে বলেছে 30 আর বলেছে 4টে দরকার বলে। হ্যাঁ, 4টা। তাহলে কি হলো? 2 ও 3 এর সাধারণ গুণিতক 6, 12, 18, 24। বোঝা গেছে? লেখো লেখো লেখো, কোথায় লেখো? 3 এরটা আমি এইসব অঙ্ক তো পড়েছি। তো 3 ও 5 এর 4টে, 3 আর 5 এর। 3 এর তো বের করলে এক্ষুনি। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39। আর 4 বলেছে? 4 এর বলো। বৃষ্টি বলো 5 এর নামটা আমি শুনতে চাইনি, আমাকে সংখ্যা বলো। 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। এবার দেখি এখানে কি কি আসলো। 15, 30, 45, 60। বলো এরপরে। এটার পরে কত হবে বলো? কি সরবো আমি? এটার বলো।
আর লাগবে না। 45 45 60 60। হ্যাঁ না আরো করাও ম্যাম। এখান থেকে হোমওয়ার্ক দিয়ে দাও। হোমওয়ার্ক দাও। কটা বাজে? একটু করেন না। হোমওয়ার্ক শেষ করে কটা বাজে ম্যাম? কি দরকার টাইমে? একটু করো। 7:12। মুছবো? আমি আজকে অঙ্কুশের দলে। আচ্ছা অঙ্ক কে কে আর নামটা কে কে? ফার্স্টে অঙ্ক হাত তোলো। অঙ্কে 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 না ম্যাম যারা অঙ্ক করতে চায় তারা নামটা জানে না বলে নামটা অঙ্ক জানিস না। আচ্ছা অঙ্ক করি তারপরে নামটা ধরবো হলি। কালকে তুই দিন নামটা ধরনি নামটা তুই দিন ধরে কালকে মুছলাম। কালকে আমি আসিনি। কালকে আমি অনির্বাণ যে দুদিন আসেনি ওই 2 দিন নামটা ধরেছিলাম আমি সবাইকে। সেই দুদিন ধরেছি বলে আজকে হবে না। দিদি আমাদের কথা শুনে। দিদি আজকে নামটা ধরবেন না। না আজকে ধরবেন না। আজকে ধরবেন না। দয়া করবেন। হ্যাঁ দয়া করে দিয়েছি আজকে আপনাদের ধরবো না। 3 আর 4 মিনিট তো হচ্ছে। বাহ 4এরটা 3 ও 4 এর 3এরটা একটু আগে বের করলাম। হ্যাঁ আর 4এরটা নিজেরা বের করবে। না 4টা আমি বলবো। এটা 3 এটা 4। হ্যাঁ 12 28 48 12 48 নেক্সট। আরে কাছে 72 পর্যন্ত আছে। হ্যাঁ বলো। বলছি শুধু তো লিখতে হবে না। 100 এগুলো করনি আর? না এটা কি করে বেরোবে? বেরোবে কি এটা? ম্যাম এই যে 170 জানি ম্যাম আমার কথা। আচ্ছা আচ্ছা আমি অঙ্ক করব বোর্ডে। এটা তো আলাদা অঙ্ক। হ্যাঁ যাও না আচ্ছা বলো 3 এর কি কি? বলবো 3 6 9 12 15 18 24 27 30 31 32 39 39 পুরো 52 মানে 42 42 45 48 52 55 Sorry. 4 8 12 16 8 20 24 এক লাইন পেছনে চলছে কেন? 26 30 34 38 42 42 পরে হবে 46 50 আচ্ছা ওইটুকুনি দেখি এবার। 50 12 একটা দুটো 24 দুটো 30 চারটে বাস এই চারটেই। ম্যাম 12 24 30 42 এগুলো না করার দরকার নেই। এগুলোই আগের বারের মতো সেম। কি 42 42 বেরিয়েছে না?
তো 2 42 না? ভুল বললাম? 38 এর পরে 42 তো হবে না? আমাদের বেরোনি তো 30 ঠিকই তো আছে। 33, 36, 39, 42 42 হবে। ঠিকই তো আছে। নিজেরা ভুল করেছে। হ্যাঁ, স্যারের নিয়ম ফেল। আচ্ছা 4 42 এসছে? 42 এসছে না? এই 40 এ তো 42 আসবে না? না ওটা 38 কেন লিখেছে না 36? এই 4 এর কথা হয়। তার নাম 36 হয় তো? ওখানে 4 এ 30 কোন জায়গা থেকে আসবে? এটা আমাকে ইন্দ্র বলেছে। উল্টো পাল্টা হয়েছে। স্যারের নিয়ম ফেল করে নিয়ে নিয়ম ফেল করেছে। 32 আমি ঠিক লিখেছিলাম দিদির থেকে আমি একদম ঠিক লিখেছিলাম 44 ও 48 ম্যাম দাও চারটে হবে 52 দাঁড়াও, 32 হবে না। 52 এক সেকেন্ড দাঁড়াও। 48 আসছে ঠিক আছে তাই 52 এর ক্রস হয়ে যাবে 30 হবে না। এই চুপ চুপ। 28, 36 হবে। আর হবে, হ্যাঁ বলো। না ম্যাম তোলে না ঠিক আছে এটা হচ্ছে বৃষ্টিকে মারতে হবে দিদি কেন? বৃষ্টি বেলা মনোযোগ করে করছে না কাউকে মারতে হবে কেন? গার্জেন কল করলেই মিটে যাবে। আমি আবার ভুলই করছি এখান থেকে। ম্যাম কি? তুমি তো ছোটখাটো কমপ্লেন না হতো তুমি আর বলো না প্লিজ, ভুলভাল বলছো। 52 কেন? এটা গুণনীয় কি, তো বুঝবে কি? 4 আর 6 বলো। 6 বলবে হচ্ছে বৃষ্টি। তুমি কি দেখছিলে ওদিকে? কি দেখছিলে? স্যারকে বলতে হবে, ছুটির পরে দাঁড়াবে। তুমি তো দেখিয়ে নিয়ে গেলে, আবার কি ধরবো? না, বৃষ্টি বলবে। হ্যাঁ আমি এটুকু জানি, এবার ঠিক লিখেছি। কেন লিখেছি আমি জানি না, গুণ করে নাও। হ্যাঁ, কোনোটাই ভুল না, সব ঠিক আছে। 12, 24, 36, 48। এটা কত হলো? 5, 6 বলো। 10 আর 15, অনেক দূর করেছে অঙ্কুশ দেখলাম। বলো, কাউকে বলতে হবে না এটা। হ্যাঁ 15 আমি বলবো ম্যাম 15টা আমি বলবো ম্যাম 30 এর 4 অঙ্কুশ বলবেই না, অঙ্কুশ তো দেখে নিয়ে গেল। এই চুপ, আমি তো 150 পর্যন্ত বের করে ফেললাম। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, বলো। 120 পর্যন্তই বলেছে। লুক 30, 30, 60, 90, 120, 30, 60, 90, 120। মুছলাম। এদিকে দুটো তো মুছি। আমি দেখছি আমি করবো বাবু বাড়ি যাও না ও দিদিও করে না বোধহয় বাড়ি না না, ওর বাড়িতে গিয়ে ফোন যাবে এমনিও, ও করলো আর না করলো। না ওর বাড়িতে আজকে ফোন যাবে। কেন? সে কি বলছি না বলছি, দিদি তো রিপোর্ট করবে নিশ্চয়ই যে তোর নামে এই কমপ্লেন আসলো।
আমি জানি তো দিদি কমপ্ল্যান বলি, কমপ্ল্যান 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 বক্স। আচ্ছা 6 হলো 7। দিদি হ্যাঁ দাদাকে বলতে হবে অনেক অঙ্ক করিয়েছে। 8এরটা আর 6এরটা বলো দেবজিৎ। 8এরটা। 8 হুম 16 হুম ম্যাম কত কয়টা অঙ্ক করার পর 8 স্যারকে ডেকে নিয়ে আসবো 30 40 আমার ওই অঙ্কটার জন্য 48 আর 10 পর্যন্ত হলে 10 পর্যন্ত এত স্লো কেন? তাড়াতাড়ি বলতে হবে তো। যোগ করার কি আছে এখন? বড় ঘরের নাম তো আছে, সেইগুলোর নাম তো জানি না। 6 এর বলো। 12 বলো একটু স্পিডে বলো। হ্যাঁ আপনি তো ও চোখে আপনি চোখে দিয়ে তো আমাদের 20 চোখে আমাদের 20 কি হলো বলো এবার। দেখলেন না এগুলো বলছি আবার 49 কি 49 60 তো বলতে স্যার জানি বলো 96 পর্যন্ত বললেই হবে না লাগবে ভুলে গেলাম। ওদি জানি করতে ভালো লাগে 6 নং 11 6 12 24 48 72 বলো আরো বলতে হবে। 6 13 6 13 কত? 91 না স্যার 78 হ্যাঁ 791 তারপরে বলো আর এটার সাথে কত? হ্যাঁ 6 এর ঘরের নাম তো জীবনেও 85 আসবে না কারণ 6 জোড় সংখ্যা হ্যাঁ কি অঙ্ক করলো 84 তারপরে হচ্ছে আচ্ছা না 84 পর 90 হবে তারপরে 98 কি না ও না 96 সবারই সেমই হাল। ম্যাম বলবো আমি ভুলি যাচ্ছি আমাকে তো করলেই দে তোমারও সেমই হাল, ধরলেই সেম হাল। হ্যাঁ তো দিদি 24 8এরটা 8 এর গুণনীয়ক বলেছে 1 into 8 2 into 4 তারপরে বলো আর কিসে আসবে 8? তাহলে 8 এর গুণনীয়ক কি কি হলো 1 2 4 8 পরে 9এরটা দেখো 7 এর গুণনীয়ক চেয়েছে 7 into হ্যাঁ আর যাবে তাহলে 7 এর কি হলো 1,7 10এরটা কি বলেছে 9 এর 1 into 9 তাহলে 1 3 9 1 3 9 আর না এতটুকু এবার যা কাদের বাড়ি? বাড়ি কালকে পরীক্ষা তো। রিভিশন করে আসবো তাও ভালো করে আসবে বাড়ি ও দিদি